তো প্রথম কাজটা সম্পর্কে একটু জানতে চাই, প্রথম কাজটা কেমন হয়েছিল এবং এরপরে একটা দীর্ঘ বিরতি ছিল, সেটার কারণটা কি? প্রথম কাজটা তো আসলে আমার খুব পছন্দের একজন পরিচালক রেদন রনি, তার হাত ধরে আসলে আমাকে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসা, সিনেমাতে কাজ করে স্টিল আমার মনে হয়েছে তার তার সে আমাকে এত ইন্সপায়ার করছে সিনেমাতে কাজ করার জন্য, যার কারণে স্টিল আমি এখনও সিনেমা করছি। তো প্রথম কাজটা আই এনজয়েড। আমার সাথে কো আর্টিস্ট ছিলেন দুজন, কুমার উদয়, নাজিফা তুষি। তুষি ইভেন ভালো ভালো কাজ করছে, এখন আমি কাজ করতেছি। সো আমার মনে হয় যে উনি খুশিও হওয়ার কথা। সো আমাদের স্টার্টটা ভালো ছিল, আমরা একটা ভালো সিনেমার সাথে ইনভলভ ছিলাম। এই তো শুরুটা এরকম করেই, তারপরে তো স্টিল সিনেমা করছি। আচ্ছা, তো মাঝখানে যে গ্যাপটা হচ্ছিল এবং আমরা অনেক জায়গাতে দেখেছি আপনি বলেছেনও যে আসলে আপনি তখন ভাবেননি যে অভিনয়ে বা চলচ্চিত্রে আসলে আপনার আর কন্টিনিউ করা হবে। তো এরপর আপনি আবার মডেলিংয়ে ব্যাক করে গিয়েছিলেন। তারপরে আবার যখন আপনার নতুন করে আসলে একটা বিরতির পর ডেবিউ হলো, তখনকার সিচুয়েশনটা কেমন ছিল? কারণ সিনেমা করি আর যেটাই করি, মডেলিং করি, বাট সার্ভাইভ করাটা তো ইম্পর্টেন্ট প্রথমত। সো আমার কাছে মনে হচ্ছিল প্রথম সিনেমা করার পর যেহেতু ফিনান্সটা অনেক ইম্পর্টেন্ট, মানে এই জায়গায় লাইফস্টাইলের সাথে, যেটা জন্য আমি মডেলিং করতাম তখন এটা ইম্পর্টেন্ট ছিল, এখানে আসার পরের ব্যাপারটাও আসলে ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হচ্ছিলো যে আসলে কমিউনিকেশনের অভাব ছিল আমার, আসলে সিনেমা করবো না কী করা উচিত, নেক্সট স্টেপগুলো কী দেওয়া উচিত, গাইডলাইন দরকার। এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিলো যে না, অ্যাটলিস্ট আমার সার্ভাইভ করার জন্য আমার তো একটা রেডি জায়গা আছে, যে জায়গাটাতে আসলে আমি অনেকদিন কাজ করে আসছি। তো আমার মনে হয় যে ওখানে দিন টাইম দিয়ে তারপর আবার ব্যাক করা। সো এটা দারুণ কাজ করছে আমার জন্য। সো আমি আবার ব্যাক করি মডেলিংয়ে, আবারও টানা 1-2 বছর আসলে মডেলিংয়েই থাকি। দেন আই গট এ চান্স ফর নরওয়ে, দেন তো আবার নতুন করে সিনেমাতে ইনভলভ হলাম। দেন ফাইনালি পরে একের পর এক আসলে কাজ, তারপরে একের পর এক কাজ চলতে থাকলো।